কিন্তু আমার নেত্রী যখন চলে গেল গো, তখন কোনো গান গাইল না। আমি বললাম, ওগো নেমো খারাম, ওগো মমতাজ, তোমার তো এমন একটা গান গাওয়ার দরকার ছিল, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার দেশে গো, আমরা এই দেশে কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। ঠিক না বেঠে? তবে গায়, একদম গায় না তা মনে করেন না। এখন কি গান গায় জানেন? এখন গোপনে যে টয়লেটে যে গায়, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেটা? বাবারে, এই জন্য এই গান যেন আবার আমাকে না গাওয়া লাগে, এদিকটাও খেয়াল রাখার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে একটু ফোঁস করা লাগে। কি করা লাগে? ফোঁস করা বোঝেন? ফোঁস তাও বোঝেন না। সব যদি বলতে এত তো রাত পার হয়ে যাবে। একবার একটা সাপ পীরের কাছে যে বলছে, পীর সাহেব সিহালি চেতন পীর, এখানে হয়তো কোনো এক সময় কোনো পীর এসেছিল, হয়ে থাকতে পারে, আসুক আর না আসুক, ধরেন পীর সাহেবের কাছে গেছে, যে বলছে আমার মুরিদ করি দেন, বলছে এই সাপ তোরে যে মুরিদ করবো, তুই তো লোকজনের কামড়ায় বেড়াইস, লোক মরি যায়, কয় আপনি যদি আমারে মুরিদ বানান তাইলে আমি কাউরে কামড় দেব না, ছবল দেব না। কয় ঠিক আছে, তাইলে তোরা মুরিদ বানালাম, তোরা মুরিদ করে দিলাম, আমার সবক হইলো সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবি আল্লাহর নামে, খবরদার কাউরে কামড় দিবি না। এখন আপনাদের যে আলু লাগাচ্ছেন, এই আলুর ক্ষেতের মধ্যে শিয়া সাপ শুয়ে পড়ে সন্ধ্যাবেলা জিকির করতেছে। একজন সন্ধ্যাবেলা গিয়েছে আলুর ক্ষেতটায় পানি দিয়েছে কি দেয় নাই দেখার জন্য, বলে রেখেছিল যে পানি দিয়ে ভিজাই দিবা। যে যখন সন্ধ্যা হয়ে গেছে, আলো আধার, তার মধ্যে আইল দিয়ে যাচ্ছে, হঠাৎ ওখানে সাপ শুয়ে শুয়ে জিকির করছে। খেয়াল, ওই সাপের অত অন্য দুনিয়ার ধ্যান জ্ঞান নাই। ওই লোকটা আবার চিন্তা করলো, মাঠে যখন আসিছি কিছু ঘাস কেটে নিয়ে যায় বাড়ি ছাগলের জন্য। ঘাস কিছু কেটেছে, কাটার পরে বাঁধবে কি দিয়ে, দড়ি খুঁজে পাচ্ছে না। চারিদিকে হাঁটাহাঁটি করতে করতে সন্ধ্যার আলো ছায়ার মধ্যে ওই সাপ টান টেনে হয়ে পড়ে আছে। মনে করলে এটা মনে হয় কলার সুবলা বা কলার কুসা বা কলার ডাটা, যাই বলেন না কেন, ওইটা মনে করে ওই দিয়ে এনে কষে ঘাস বেঁধেছে, বাড়ি এনেছে। আনার পরে ঘাস যখন খুলে দিয়েছে, সাপের তো ঘাড় আর পাছা দুইটাই শেষ। কাতরাতি কাতরাতি চলে গেছে পীর সাহেবের কাছে, যেই বলছে, পীর সাহেব কত বিপদ হয়ে গেল। কিসের বিপদ? আপনার কাছে মুরিদ হওয়ার পরে আজকে আমি এই বিপদে পড়েছি। ওগো পীর সাহেব, বিপদের কারণটা কি? বিপদের কারণটা হলো আপনি বলেছেন মানুষ রে কাউরে কামড় দিবা না, আমি তো কাউরে কামড় দেব না বলে আমি জিকির করছিলাম। আইলের পরে একজন কৃষক ওই সিহালি থেকে এসেছে মাঠে আলুর ক্ষেত দেখার জন্য। ওর আবার মনে হয়েছে কিছু ঘাস কেটে নিয়ে যায় গরুর জন্য, ঘাস কেটেছে কিন্তু দড়ি আনে নাই। আমারে আলির পরে জিকির করা দেখে ও মনে করেছে আমি কলার সুবলা, তাই আমারে ধরিয়ে নিয়ে বেঁধেছে, ঘাস বেঁধেতে নিয়ে আইছে। কয়টা আমার কি দোষ? কয় আপনার দোষ না, আপনি বললেন কাউরে কামড় দিবা না, আমি এই জন্যই তো কামড় দিই নাই। কয় তোর কামড় দিতে নিষেধ করেছি, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করি নাই। এবার বুঝেছেন তো ফোঁস করা মানে কি? ফোঁস করা মানে হলো অন্তত যেই ধরবে সেই যদি করে, ও তো ঘাস বান্ধা তো দূরের কথা, ওর পরনে যে লুঙ্গি বান্ধা ওটাও থুয়ে বাড়ি আসবে। ঠিক না বেঠে? আসবে না? আসবে না? তাইলে ফোঁস করার দরকার আছে না নাই? পারি আর না পারি মাঝে মাঝে ফোঁস করবেন, দেখি কেমন ফোঁস করতে পারেন। লিল্লাহি তাকবীর। বগুড়া মানে হইলো এখানে খালেদা জিয়ার আস্তানা, জিয়াউরির দেশ, ঠিক কিনা?
সেখানে তাকবীরের আওয়াজ যদি এই হয়, জিয়াউর রহমান তো সে যে সংবিধানে বিসমিল্লাহকে সংযোজিত করেছিল, ঠিক না বেঠে? সংবিধানে শুধু বিসমিল্লাহ সংযোজিত না, এই দেশে ইসলামী এবং ইসলামী মূল্যবোধ যেন টিকে থাকতে পারে তার জন্য যথেষ্ট ভূমিকা এবং পদক্ষেপ গ্রহণ করেছিল। সেই সরকারের নাম ছিল জিয়াউর রহমানের সরকার। আমার এলাকায় যশোরে নিজ হাতে কুদাল দিয়ে খাল কেটেছে, কেটে মানুষের ইরি ধান চাষের উপযোগী করে দিয়েছে। এই হলো জিয়াউর রহমান ছিল, তার বাড়ি এই মাটিতে। অথচ আপনাদের আওয়াজ এত দুর্বল, এত ক্ষীণ, এটা হইলে হয়? একটু আরো জোরে আওয়াজ দিতে হবে, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলাপ, আল হাদিসের আলাপ। আমার যখন মালিক যদি কুকুরের দিকে একটা ধমক দেয়, এই চুপ থাক, ওই কুত্তা বোঝে যে আমার রং নাম্বারে ডায়াল মারা হয়ে গেছে। তখন কুকুর কি করে? চলে যায় না, বরং মালিকের কাছে খালি দুইটা হাত জোর করে বলে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। বলে না? বলে না? ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মালিক করে ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত সে ওই লেজটা নাড়ে আর সামনে যে খালি হাত পা এই যে মাটিতে ঘষবে আর বলবে, আমার আমি বুঝতে পারিনি ও জামাত ইসলামের লোকটা, বুঝতে পারিনি, আমি আমলিক মনে করি এই করেছি। বলে না? বলে না? কথা কয় না। আরে এবার বোঝেন, সেই আল্লাহর গোলাম আমরা, আমাদের যদি আল্লাহ বলতেও কষ্ট হয় তাইলে আমরা কি আপনাদের কাছে বিচারের ভার ছেড়ে দিলাম? ও আমার ভাইরা, 40 সালের আগে ক্ষমতা ছাড়বে না, ইনশাল্লাহ বলা লাগে না, ওদের বলা লাগে, ইনশাল্লাহ বলা লাগে না। কিন্তু আল্লাহর পরিকল্পনা হলো 41 সাল তো দূরের কথা, 31ও আসবে। কথা কয় না? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা রেহেনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। যারা কথা কননি ওরা দালাল। আপনাদের মুখই আল্লাহ তালা লাগাইতেছ কেন? যেই কটা আমলিক করে ওই কটা কথা কয় না, কারণ ওদের এই কথাগুলো ভালো লাগে না। দালাল মালাল সামনে না থাকাই ভালো। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? আওয়াজ দেয় না। বগুড়ার মানুষ অলস, এই অলসদের নিয়ে কি হবে? এই পৃথিবী গড়তে চান, আন্দোলনে তো নামেন নাই, রক্ত দিয়েছে ছাত্র জনতা, বুঝতে পারেন নাই যদি এই আন্দোলনের প্রতি বিপ্লব ঘটে এই বাংলাদেশে আর দাঁড়িয়ে থাকতে পারবেন না। এত সহজ মনে করেন। এইবার আসলি কচু কাটা করবে। কচু কাটা বোঝেন তো? কাস্তে ধার করায় তারপরে কাটে, কচু কাটে, কচুর ডাটা কাটতে হয় যাতে ধারটা খুব ভালো থাকে। আপনারা মনে করছেন ষড়যন্ত্র থেমে গেছে? ষড়যন্ত্র থামে নাই।
একবার রিক্সাওয়ালা, একবার আনসার, একবার ভিডিপি, একবার হিন্দু, একবার বৌদ্ধ। হিন্দুরা এখানে বগুড়ায় আপনি খোঁজ নেন, আপনার এলাকায় কোনো হিন্দু ঢাকায় যায়নি, ওখানে যাই গেছে সব আঁকাকাটা হিন্দু। কে হিন্দু? কারণ কোনোভাবে তো দাঁড়াতে হবে, এই জন্য আগা কেটিতে ওখানে যাই বলছে হিন্দুদের অধিকার চাই। আমি বললাম তুই আনসার হ, ভিডিপি হ, রিক্সাওয়ালা হ, ইজি বাইক, অটো চালক, ড্রাইভার, যা মনে চাই তা হ, অন্তত মুসলমানের সন্তানে হিন্দু হইস না। কথা কয় না? হওয়া যাবে? তো এই অলসতা, আপনাদের যে অলসতা দেখছি, এটা সত্যি আমাকে কেন জানি নিষ্ক্রিয় করে দিচ্ছে। এত নিষ্ক্রিয় শ্রোতা আমার মাহফিলে থাকলে আমি অবশ্যই, আমি যদিও এই অঞ্চলে আমি প্রথম, এত নিষ্ক্রিয় শ্রোতা থাকা যাবে না। শিক্ষক বলতেছে এই ক্লাসে সবচেয়ে অলসকে একটু হাত উঁচু করো, আমি তারে পুরস্কার দেব। কিডা বেশি অলস? হাত উঁচু করো, আমি তারে পুরস্কার দেব। তো এক এক করি সবাই হাত উঁচু করেছে যে আমিও তো অলস, আমিও তো অলস। আর পুরস্কারের একটা লোক তো থাকে, ঠিক কিনা? আমিও অলস, আমিও অলস। একজন খালি হাত উঁচু করে নাই। তো স্যার বলছে যে তার মানে এই ক্লাসে সব অলস, এই একজন বাদে? তা বলছে না স্যার। তাহলে কি? তা বলছে ও হাত উঁচু করে কিডা? বুঝা গেছ তো? বোঝেন নাই মনে হয়? বলছে ও হাত উঁচু করি পারে কিডা, তার মানে অলস কিডা? ওইটাই অলস। তো আমার মনে হচ্ছে আমি সেই অলস জনপদে এসে পড়েছি। অলস জনগোষ্ঠী হইলে আমার দিয়ে হবে না, কারণ আমি সেই জনপদ চাই যেই জনপদের মানুষ স্বাধীনতা চাই, দিন কায়েম চাই, ইসলাম চাই, রাসূল চাই, এই দেশে সুখ শান্তি সমৃদ্ধশালী বাংলাদেশ হোক, এইটা চাই। আমি তাদেরকে খুঁজি ওই আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের মতো। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আপনার বগুড়ার নন্দীগ্রাম, আপনার অঞ্চল, আপনার পাশের থানা সম্ভবত। এই নন্দীগ্রাম থেকে একজন ফেসবুকে সকালবেলা, শীতের সকাল, গত বছরে লাইভ করছে। আমি লাইভে দেখলাম সেই যুবকটা বলছে, ওগো ভাইরা ফেসবুকে যারা আছো তারা দেখো, এই সরিষার ক্ষেতে এইখানে একটা লাশ পাওয়া গেছে। ধরা এটা কোনো একজন বোনের লাশ, কারো মায়ের লাশ, কারো স্ত্রীর লাশ এখানে পড়ে আছে। ধারণা করা হচ্ছে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। কোথায়? নন্দীগ্রামে। আমি এটা দেখার পরে যশোরের মানুষ, আমি চিন্তা করলাম ওটা তো আমার বোন নয়, ওটা তো আমার খালা নয়, ওটা তো আমার মা নয়, ওটা তো আমার স্ত্রী নয়, ওটা তো আমার আপনজন কেউ নয়, এমনকি আমার জেলারও কেউ না, আমার বিভাগেরও কেউ না। ইসলাম এবং মুসলমানের সম্পর্ক আছে, জঙ্গিদের সাথে ইসলাম এবং মুসলমানের সম্পর্ক আছে, তেমনি ভাবে ইসলামের সাথে প্রকৃত অর্থে যারা হিন্দু তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না, কারণ এটা একটা সন্ত্রাসী সংগঠন বলে টেক্কেরা। এরা এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়, ইন্ডিয়ার প্রদেশ বানাতে চায়। আমাদের দেশ তাদের কাছে বিক্রি করে দিতে চায়। আমার বুকের উপর দিয়ে রাস্তা বানায় যে এই পাশ থেকে ওই পাশে আমার দাদারা যাতায়াত করবে, তাই জানেন কিনা আপনারা? ট্রেন রোড বানিয়েছে যে ওনারা যেন ট্রানজিট দিয়ে এই পাশ থেকে ও পাশে যেতে পারে। আমাদের বন্দরগুলো নানান ভাবে তারা ব্যবহার করছে ইচ্ছা মতো এই দেশকে। এই জন্য আমাদের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, আমি ইন্ডিয়াকে যা দিয়েছি তারা জীবনে ভুলতে পারবে না। ঠিক না বে ঠিক? যখনই দেওয়া বন্ধ হয়ে গেছে তখন চক্রান্ত শুরু হয়েছে, ষড়যন্ত্র শুরু হয়েছে।
বিভিন্নভাবে এই দেশে দাঙ্গা লাগানোর জন্য, এই দেশকে বিশ্বের বুকে অন্যভাবে উপস্থাপন করার জন্য পায়তারা চালাচ্ছে। এবং তাদের পায়তারার অন্যতম হলো এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠন দিয়ে তারা এই বাংলাদেশে একটি হিন্দু এবং মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমরা কোনো ফাঁদে পা দেব? ফাঁদে পা দেব? আমার এলাকার হিন্দু তারা ডিমের মধ্যে কুসুম যেমন সযত্নে থাকে, আপনার আমার এলাকার হিন্দু তারাও যেন সেভাবে থাকে, এটা আপনাদের দেখে রাখতে হবে। অন্যায়ভাবে কোনো হিন্দুর উপরে লাঠি মারবেন না। যারা বলতে চায় যে এই সরকার বা নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পরে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, জুলুম হচ্ছে, এটা বানোয়াট কথা, মিথ্যে কথা। প্রমাণ হলো যে এই সরকার ক্ষমতায় আসার পরে প্রথম নির্যাতিত হয়েছে শেখ হাসিনা, কারণ দেশ ছাড়তে হয়েছে। তারপরে ওবায়দুল কাদের, তারপরে হাসান মাহমুদ, তারপরে মানিক্কা, তারপরে সালমান এফ রহমান, দাড়ি কেটে ফেলতে হয়েছে। কথা কয় না? এরা কি কেউ হিন্দু? এরা তো সব আমাদের জাত ভাই, সব তো আগা কাটা, ঠিক না ভাই? ঠিক। মানিক্কার বিসি বুসি কেড়ে নিয়ে চলে গেছে। মানিক কি হিন্দু না মুসলমান? কথা কয় না, হিন্দু না মুসলমান? ব্যারিস্টার কি যেন সুমন, গোর হচ্ছে ঠেকা দিমু তোমরা খালি গোল করিবা। ব্যারিস্টার কি এই সুমনও কি হিন্দু? তো তারও রিমান্ডে নেওয়া হলো। তারপরে আরো এই যে গোম কামরুল, মনে আছে? বয়োবৃদ্ধ কারাগারে আছে না নাই? এলাকায় খোঁজেন তো কোন হিন্দু এরকম আছে যেই হিন্দু স্বৈরাচারের দোসর হবে? সে তো হিন্দু না, সে তো স্বৈরাচার। কথা কয় না? যেই মুসলমান স্বৈরাচারের দোসর হবে সে তো মুসলমান না, সে তো স্বৈরাচার, ঠিক না ভাই? ঠিক। আমরা এই সমাজে জুলুম চাই না, অন্যায় চাই না, এই সমাজে জাহিলিয়াত চাই না। মুসলমান কোন হিন্দুর ঘাড়ে লাঠি মারবে না, কোন হিন্দু মুসলমানের, বরং দাদার দেশে যতটা মুসলমানদের নির্যাতন নিষ্পেষণ করা হয়, এই দেশে হিন্দুরা অধিকার নিয়েই বসবাস করে। আমাদের থানাগুলোতে যান, ওসি প্রায় জায়গায় ওসি হিন্দু। আমার ঝিকরগাছা উপজেলার ইউনো ম্যাডাম, তিনি হিন্দু। ভূপালী সরকার চমৎকার একজন মানুষ, আমার মাহফিলের জন্য অনেক সহযোগিতা করেছেন, উনি হিন্দু। ভূপালী সরকার, আমি নাম বলে দিচ্ছি, যশোর জেলার ঝিকরগাছা উপজেলা, তিনি হিন্দু মানুষ। অথচ আমাদের মাহফিল শুধু নয়, মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠান, সব ব্যাপারে তিনি এতটাই আন্তরিক, এতটাই আমাদের প্রতি মমতাময়ী যে বোঝাই যায় না যে সে আসলে হিন্দু। উনি মাহফিলে যে ওয়াজ শোনেন বসে বসে। তো হিন্দুদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব আছে? কথা কি বুঝাইতে পারিছি? দেশে এই সমস্যা হচ্ছে, বিশ্ব থেকে বোঝানো হচ্ছে আমার দাদার দেশ, আমার দাদারা তারা প্রতিবাদ করছে যে বর্ডার বন্ধ করে দেবে, ভারত থেকে যেন কোনো পণ্য এই দেশে না ঢুকতে পারে। ভারত থেকে না ঢুকলে এই দেশ মরে যাবে নাকি? আমাদের তো পানির যে চুক্তি হয়েছে, বর্ষাকালে পানি ঢুকায় আর শুকনোকালে আটকে দেয়। বর্ষাকালে কি করে? পানি ঢুকায় আর শুকনার সময় আটকে দেয়। এই হলো আমার দাদারা উপকার করে, এই হলো দাদাদের উপকার। যখন চাষিদের আলু ওঠে সেই সময় আলু ঢুকায় যাতে চাষিরা দাম না পায়, ঠিক না ভাই? ঠিক। এবার চাষিদের যে আলু বিক্রি করা হয়ে যায় তখন এবার ও আলু বন্ধ করে দেয়। যখন আলু সিন্ডিকেটের মধ্যে চলে যায় তখন আলু বন্ধ করে দেয়। পেঁয়াজ যখন ওঠে তখন পেঁয়াজ ঢুকায়, যে এত ঢুকায় যে চাষিরা দাম পায় না, কারণ দাদার দেশ থেকে ঢোকে। এগুলো বাংলাদেশের কৃষকদের, বাংলাদেশের পরিশ্রমী মানুষের ক্ষতি করার সব রকম পায়তারা, সব রকম পরিকল্পনা, সব রকম ফাঁদ তারা করে রেখেছে। প্রতিবেশী দেশ প্রতিবেশীর মতো থাকে না, প্রতিবেশী দেশ হিসাবে প্রতিবেশীর মতো থাকার দরকার ছিল না, ছিল না। আমরা চাইবো প্রতিবেশী সুলভ তারা যেন আচরণ করে। আমাদের কোনো হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধবে না, আমাদের দেশে খ্রিস্টান বৌদ্ধ দাঙ্গা বাঁধবে না, বরং যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বানিয়েছে মুসলমান বাদ রেখে, আমি বলবো তারাই এই দেশে ঐক্য চায় না, তারা মূলত এই দেশের ধ্বংস চায়। বলেন ঠিক কিনা? কারণ তুমি যদি ঐক্য চাইতে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য করেছ, মুসলমানরা কি অপরাধ করেছে? ঠিক বললাম তো? আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব ভালো আছেন? মাশাআল্লাহ, কষ্ট করে এসেছো। আল্লাহ আমাদের সভাপতি সাহেবের হায়াতে তৈয়বা দান করুন, বলেন আমিন। তো যেই কথা বলছিলাম যে আমাদের এই অবহেলা, দেখেন এই বিরাট মাহফিল আস্তে আস্তে 10টার দিকে আসবেন,
আমিও জানি। আমার আলোচনা চাচ্ছিল যে 10টায় দিবে, 10টা থেকে 12টা। আমি বললাম যেহেতু আমি এখানে বিশেষ, আমার ভাইজান আছেন ডক্টর মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইউসুফি, তিনি ডক্টর মানুষ, সুতরাং উনি আমার আগে করা এটা ঠিক হবে না। আমি যেহেতু ছোট মানুষ, আমি আগে আলোচনা করি। তো লোক থাক না থাক, আমরা কথা বলি কার জন্যে? আল্লাহর জন্য। যারা শুনতে এসেছেন এখানে আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এসেছে, যাদের কবুল করে না তারা এখানে চাইলেও আসতে পারে। কথা কয় না, আসতে পারে। আল্লাহ কবুল না করলে আপনি আসবেন কিভাবে? আবু জাহেলকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাই, এজন্য আবু জাহেল ইসলাম কবুল করতে পারে নাই। আবু তালিবকে আল্লাহ কবুল করে নাই, নবীর চাচা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এত নির্যাতন করত যে এক সময় বলতে বাধ্য হলেন যে চাচা আপনার চলে যাওয়া আমি এখন বুঝতে পারছি। আল্লাহ রাসূলের মুখ থেকে বের হয়ে আসলো যে আপনার চলে যাওয়া। আবু তালিব এতটাই সাপোর্ট করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার মৃত্যুর পরে নির্যাতিত এত বেশি হয়েছে যে দেশটাই ছাড়তে হয়েছে। রাসূলের চাচা থাকতে কিন্তু দেশ ছাড়া লাগে নাই, আবু তালিব থাকতে দেশ ছাড়া লেগেছে? দেশ ছাড়া লাগে নাই। অথচ এই আবু তালিবই ইসলাম কবুল করতে পারে নাই। কারণটা কি? আল্লাহর কবুলিয়াত ছিল না। কথা বোঝেননি তো? আল্লাহ যদি কবুল না করেন আপনার, আমি তো মেরে ধরে এখানে আনতে পারবো। এই জন্য আল্লাহর কবুলিয়াতের দরকার আছে না নাই? সিহালি চেতন পীর দাখিল মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক 35তম, আমার বয়স 37, মানে আমার জন্মের 2 বছর পর থেকে এই মাহফিল শুরু হয়েছে। আমি যখন উলঙ্গ ন্যাংটা হয়ে ঘুরে বেড়াই তখন থেকে এই মাহফিল শুরু হয়েছে, ঠিক না? 35 বছর আগে যারা শুরু করেছিলেন তার মধ্যে অনেকেই চলে গিয়েছেন। আমার মনে হয় সভাপতি সাহেব এখনো আছেন, যিনি 35 বছর ধরে এই মাহফিলটা দেখছেন, তাই না? আপনাদের কি মনে হয়? বলেন আলহামদুলিল্লাহ। তো 35তম এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনসার আলী ফকির সাহেব, বিশিষ্ট সমাজসেবক এবং এই অঞ্চলের আপনাদের প্রিয় ব্যক্তিত্ব। এছাড়া সহসভাপতিত্ব করছেন আলহাজ মাওলানা আলহাজ মোহাম্মদ নওফেল আলী সরদার। প্রধান অতিথি হিসাবে আমাদের আসন অলঙ্কৃত করবেন জনাব অধ্যক্ষ আলহাজ মাওলানা মোহাম্মদ শাহাদাতুজ্জামান, সাবেক সংসদ সদস্য, শিবগঞ্জ 2 বগুড়া আসনের। এছাড়া আরও আসবেন বরেণ্য অতিথি জনাব অধ্যক্ষ মীর শাহে আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপি। আলোচনা করেছেন আমার প্রিয় শ্রদ্ধাভাজন উস্তাদজি মাওলানা মোহাম্মদ শামসুল আলম সাহেব, সহকারী শিক্ষক, সহকারী মাওলানা অত্র মাদ্রাসা। এবং আলোচনা করবেন ডক্টর মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইউসুফি সাহেব, যিনি অলরেডি এসে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে বিশ্বময় কবুল করুন, বলেন আমিন। আমার স্টেজে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে অন্তরান্তর স্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই মহান রব এই সময় আপনাদের কাজের ব্যস্ততা, প্রচুর পরিমাণে ব্যস্ত সবাই। আলু লাগাতে হবে, ধানের ফল ফসলের সময় এসেছে। আমার আবু ইউসুফ ভাই, আবু হানিফ ভাই বলছিল যে আর 5-7টা দিন আগে যদি মাহফিলটা হতো তাহলে মানুষের কর্মব্যস্ততা ছিল না, মোটামুটি মানুষেরাও এসে রিল্যাক্সে বসতে পারতো। তো যেহেতু একটু দেরি হয়ে গেল, কাজের মধ্য দিয়েও আল্লাহ যাদেরকে চেয়েছেন, আমরা এই সময় আল্লাহ চাইলে আমরা হাসপাতালের বেডে হতে পারতো, ঠিক না বে ঠিক? আমরা চাইলেই তো আমাদের শরীরকে আমরা কন্ট্রোল করতে পারি না। আমার সভাপতি সাহেব বেঁচে আছেন, উনার সাথের কত সহকর্মীর লাশ উনি 2 হাতে দাফন করেছেন, কত আপনজনের লাশ উনি 2 হাতে, যেহেতু বয়োবৃদ্ধ হয়ে গিয়েছেন, উনার সাথের বন্ধুরা একসাথে যাদের সাথে খেলেছে, পড়েছে, ঘুরেছে, অনেকেই কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। উনার চোখের সামনে উনার জুনিয়র অনেকেই কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, ঠিক কিনা সভাপতি সাহেব? অনেকেই চলে গিয়েছেন। আল্লাহ উনাকে এই পর্যন্ত হায়াতে রেখেছেন, বেঁচে আছেন। আল্লাহ আমাদেরকেও হায়াতে রেখেছেন, আশার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যেই কয়জন আছি সেই কয়জনও যদি আমরা কথা বলি তাও সামিয়ানা বেঁকা হয়ে যাবে, সামিয়ানা উঁচু হয়ে যাবে। বিশ্বাস হয় আপনাদের? লিল্লাহি তাকবীর, সবাই আওয়াজ দিলে আরো জোরে হবে, কারণ এখানে 1জন 2জন নয়, 10জন 20জন নয়, শত শত মানুষ এখন জবানটাও খরচ করতে চায় না। আমরা এমন মুসলমান যে মুসলমান নামে আছি, কাজে নাই। মুখে দাবি করি আমরা মুসলমান, কিন্তু কাজের বেলায় ঢন ঢন ঠন ঠন।
এমন অবস্থা একবার নাসির উদ্দিন হজ্জা উনি কি করেছে, বাজার থেকে গরুর গোশত কিনে এনেছে, অনেক দিন ধরে গরুর গোশত খায় না, এনে স্ত্রীকে বলল স্ত্রী রান্না করো। স্ত্রী রান্না করতে, রান্না করার সময় গোশত যখন কষানো হয়ে গেছে, এক খান দুই খান করে চাকতে চাকতে সব গোশ খাওয়া শেষ। এরকম স্ত্রী অনেক সময় থাকে না, যে মোটামুটি আগের সময় বেশি ছিল, অভাব ছিল, টাকা পয়সা ছিল না, 1 কেজি চাউলের ভাত একবারে এক বসায় খেয়ে দিত, এরকম মানুষ ছিল না আগে। এখন অভাব নেই, এই জন্যে মানুষ খায়ও কম, ঠিক না বে ঠিক? আগে গোশত খাইতো বড় লোকেরা, আর এখন সবজি খায় বড় লোকেরা, কারণ ওদের ডাক্তারে কইছে আর গোশত বেশি খাওয়া যাবে না, চর্বি হয়ে গেছে, এই জন্য এখন সবজি খোঁজে, একটু শশা খায়, সকালবেলা হেঁটে বেড়ায়, ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে, রুটি খায়, ঠিক না বে ঠিক? এখন বড় লোকদের খাবার আর নসিবে নাই। তো আগে গরিবরা তো আরো বেকায়দা অবস্থায় ছিল। তো নাসির উদ্দিন হজ্জা অনেকদিন পরে গরুর গোশত 1 কেজি কিনে এনে স্ত্রীকে বলছে রান্না করো। স্ত্রী অনেকদিন ধরে তো গরুর গোশত খায় না, তো রান্না করতে করতে স্ত্রী সব চাকতে চাকতে খাওয়া শেষ। হঠাৎ মনে হলো আমার স্বামী এসে যখন চাইবে কি দেব, নাসির উদ্দিন হজ্জা গোসল করে এসে সরিষার তেল মাখতেছে আর বলতেছে স্ত্রী নিয়ে আসো, অনেকদিন পরে গরুর গোশত দিয়ে 2টা ভাত খাবো, আজকে মজা করে খাবো। স্ত্রী গোশত আনা যেমন তেমন, বাড়ি বুদ্ধি করে একটা বিড়াল ছিল, নারীদের তো আবার বুদ্ধি থাকে, হঠাৎ দেখবেন ফোনে কথা বলতেছে, হ্যাঁ যে কথা বলতে, হ্যাঁ তুমি তো অনেকদিন ধরে আমার খোঁজ খবর নাও না। যদি স্বামী চলে আসে কয় আচ্ছা ভাই তুই এসে বেড়াইতে জানি, সাথে সাথে ভলিউম ঘুরাই দেয়, ঠিক বললাম নাকি? চ্যানেল পাল্টে দেয়, কথা বলে হ্যাঁ তুমি আসলে খুব ভাল লাগে, তুমি এসেছো বলে নদীটার ঢেউ এত সুন্দর, তুমি এসেছো বলে আকাশটা এত নীল, তুমি এসেছো বলে আজকে এই হয়েছে। হ্যাঁ হঠাৎ যদি দেখে স্বামী কয় হ্যাঁ ঠিক আছে ভাই তাহলে তুই হ্যাঁ আবার যখন মন চাই ফোন দিস নে, আসছা নে, হ্যাঁ তোর সাথে আবার কথা হবে না, একেবারে সাথে সাথে চ্যানেল চেঞ্জ। ঠিক বললাম না ভুল বললাম? তো নাসির উদ্দিন হজ্জা ও চিন্তা করলো ঠিক আছে, এই ওর বউ চিন্তা করলো অসুবিধে নেই, স্বামীরে বোঝানো যাবে। বাড়ি ছিল একটা বিড়াল, এই বিড়ালের গলায় দড়ি বেঁধে নিয়ে এসে বলতেছে কতবার করে বললাম এই বিড়ালটা ফেলে দিয়ে আসো, এই বিড়াল ফেলো না, আজকে পুরো 1 কেজি গোশ এই বিড়ালে এখন আমি গোশ দেবো কোথা থেকে? বুদ্ধি আছে না? নাসির উদ্দিন হজ্জাও একেবারে কম চালাক ছিল না, আমাদের সভাপতির মতো বুদ্ধিমান। উনি চিন্তা করলো যে ঠিক আছে বিড়াল যেহেতু খেয়েছে, স্ত্রীকে বলল সত্যি কি বিড়াল খেয়েছে? বললো হ্যাঁ বিড়ালে না খাইলে আমি আনলাম কেন, বিড়ালটার এই জন্যই বেঁধে রেখেছি। নাসির উদ্দিন হজ্জা বললেন তাইলে এটারে প্যাকেট করে দাও, আমি এরে ফেলে আসি। নাসির উদ্দিন হজ্জা বিড়ালটা নিয়ে চলে গেল শিবগঞ্জে। যাওয়ার পরে ওই যে এখন ডিজিটাল মিটার আছে না নাই, ডিজিটাল মিটারের উপরে দিয়েছে, দেওয়ার পরে দেখে বিড়ালটা কাটাই 1 কেজি। কয় কেজি? 1 কেজি। আবার নাসির উদ্দিন হজ্জা বাড়িতে এসেছে, সেই স্ত্রীকে বলছে গো আমার বেগম সাহেবা বলো দেখি বিড়ালে কি আসলেই গোশতগুলো খেয়েছে নাকি? বলতেছে এখনো তুমি আমারে অবিশ্বাস করো, আমারে যদি অবিশ্বাস করো তালাক দাও, আমি চলে যাব। কয় না তোমারে অবিশ্বাস করি না, কারণ তোমারে যদি অবিশ্বাস করতাম তাইলে এক ঘরে ঘুমাতাম না, কখন কি হয়ে যায় কখন কি ঘটে যায়, গলা টিপে যে আমারে মেরে ফেলবা না তার গ্যারান্টি কি? তোমারে বিশ্বাস করি বলে এক ঘরে ঘুমাই, ঠিক না বেঠিক? স্ত্রীদের বিশ্বাস করি তো ঘুমায়, এখন তো অনেকের মেশিন টেশিন কেটে নিয়ে চলে যাচ্ছে। একটু সাবধানে থেকেন, সাবধানে রেখেন, আল্লাহ সাবধানে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। ঝামেলা কম করে করেন, কখন কি হয়ে যায়, খুব বেকায়দা অবস্থা। ও আমার ভাইরা, নাসির উদ্দিন হজ্জা বলল মানলাম তোমার কথা আমি বিশ্বাস করলাম, কিন্তু আমার বেগম সাহেবা আমি এই বিড়ালটা নিয়ে যে শিবগঞ্জে ওজন দিলাম, দেওয়ার পরে দেখি বিড়ালটা 1 কেজি হয়েছে। এখন আমার প্রশ্ন হলো এইটা যদি সেই বিড়াল হয় তাইলে গোশত কই, আর এইটা যদি গোশত হয় তাইলে বিড়াল কই? ঠিক না বেঠিক? ওগো আমার ভাইয়েরা, আমার কথা হলো মুসলমান বীরের জাতি। আমরা প্রায় বলি 90% মুসলমানের দেশ, প্রায় বলি এই দেশ শাহজালালের দেশ, এই দেশ খানজাহানের দেশ, এই দেশ শহীদের দেশ, শহীদের রক্তে ভিজানো এই মাটি। আমরা এত কিছু বলি মুসলমানের এই দেশ, এই যদি হয় মুসলমানের দেশ তাহলে এখানে এই অবস্থা কেন? আর এই যদি অবস্থা হয় তাইলে আমরা মুসলমানের দেশ বলি কোন লজ্জায়?
কথা কয় না, ঠিক না বেঠে? মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজে রোজার সময় তো পাও না, ঠিক না বেটে? মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজ কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা, ঠিক না বেঠে? মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজ কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও স্বাদ। শয়তানের পথে চলে মজা পায় এমন আছে না নাই? আছে মানে কি? আপনার মাহফিলকে কেন্দ্র করে বাজার গড়ে উঠেছে না ওঠে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষদের জমার ভাইয়েরা সেই বাজারে মাহফিলের থেকে লোক কম না বেশি? বেশি মানে কি আসা যায় না, এত ভিড় এত চাপ, ওই জায়গা থেকে বের হওয়া যায় না। ওগো আমার ভাইয়েরা, সেই বাজারে লোক বেশি, টেলিভিশনের দোকানে লোক বেশি, যদি ক্রিকেট খেলার আয়োজন করা হয় লোক বেশি না কম? যদি ঘোড়া দৌড়ের আয়োজন করা হয় লোক বেশি হবে না কম হবে? যদি আমার মমতাজ আসলে, এখন তো মমতাজ আসলে ফাটাই ফেলতে পারে, কারণ মমতাজ এতদিন সংসদে গান গেয়েছে, এখন তো গান গাইতে দেবে নারী, দেবে? এতদিন সংসদে গিয়েছে, এখন তো আসতে দেবে না। যদি ধরেন আসতে দিত, তাইলে বলেন বিএনপি আর জামাত আওয়ামী লীগ অন্য দলের সব যাই বলি না কেন, দল দাম ভুলে লোক বেশি হইতো না কম হইতো? প্রকৃত অর্থে যারা জামাত ইসলাম করে তারা অন্তত আসতো না, কিন্তু সাপোর্টিং জামাত যারা আছে, যে ভোটের সময় যে দাড়ি পাল্লাই মারে, এরম কিছু লোক এখানে আসতো, ঠিক না বেঠিক? কথা কয় না? আসতো না? আসতো না? আসতো আমার ভাইয়েরা। সুতরাং আমরা মুসলমান দাবি করি শুধু মুখে মুখে, আসলে অন্তরতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। দেখেন, মৃত্যু কি আমাদের হাতে নাকি? আমাদের হাতে না। জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ চাইলে আমরা মরি, আল্লাহ চাইলে আমরা বাঁচি, আল্লাহ চাইলে আমাদের মৃত্যু দেন, আবার চাইলে বাঁচিয়ে রাখেন। আল্লাহ মৃতকে জীবন্ত করতে পারেন, আবার জীবন থেকে মৃত করতে পারেন। এই কথা শোনার পরে নমরুদ বলছে, আমিও পারি। বলছে কি করে? ও তাড়াতাড়ি করে কারাগার থেকে দুইজনের ধরে এনেতে একজনের কুপাই দিয়েছে।
গলাতে ফেলাই দিয়ে বলছে দেখো মেরে ফেললাম। আর একজনের মাফ করে দিলে, দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে ওগো ইব্রাহিম দেখো আমিও মারতেও পারি বাঁচাতেও পারি, একটারে মেরে ফেললাম একটারে বাঁচালাম। আল্লাহর নবী চিন্তা করছে তো ভালো বুঝতে পারেনি, এবার বুঝাই দিলে ওগো নমরুদ তোমার যদি এত ক্ষমতা থেকে থাকে, তোমার যদি এত পাওয়ার থেকে থাকে, তবে আমি বলি আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য উদিত করে পশ্চিম দিগন্তে সেই সূর্যটা অস্তমিত করে দেন। তোমার যদি এত ক্ষমতা থাকে তাইলে সূর্যটা পশ্চিমে উঠায় পূর্ব দিগন্তে অস্তমিত করে দেখাও। পারবে? কিয়ামত পর্যন্ত পারবে? 1941 সালের আগে ক্ষমতা ছাড়বে না। ইনশাল্লাহ বলা লাগে না, ওদের বলা লাগে ইনশাল্লাহ বলা লাগে না, কিন্তু আল্লাহর পরিকল্পনা হলো 41 সাল তো দূরের কথা 31ও আসবে। কথা কয় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা রেহেনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল। যারা কথা কননি ওরা দালাল। আপনাদের মুখই আল্লাহ তালা লাগাইতেছ কেন? যেই কটা আওয়ামী লীগ করে ওই কটা কথা কয় না, কারণ ওদের এই কথাগুলো ভালো লাগে না। দালাল মালাল সামনে না থাকাই ভালো। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? আওয়াজ দেয় না। বগুড়ার মানুষ অলস, এই অলসদের নিয়ে কি হবে? এই পৃথিবী গড়তে চান, আন্দোলনে তো নামেন নাই, রক্ত দিয়েছে ছাত্র জনতা, বুঝতে পারেন নাই যদি এই আন্দোলনের প্রতি বিপ্লব ঘটে এই বাংলাদেশে আর দাঁড়িয়ে থাকতে পারবেন না। এত সহজ মনে করেন। এইবার আসলি কচু কাটা করবে। কচু কাটা বোঝেন তো? কাস্তে ধার করায় তারপরে কাটে, কচু কাটে, কচুর ডাটা কাটতে হয় যাতে ধারটা খুব ভালো থাকে। আপনারা মনে করছেন ষড়যন্ত্র থেমে গেছে? ষড়যন্ত্র থামে নাই। একবার রিক্সাওয়ালা, একবার আনসার, একবার ভিডিপি, একবার হিন্দু, একবার বৌদ্ধ। হিন্দুরা এখানে বগুড়া আপনি খোঁজ নেন আপনার এলাকায় কোনো হিন্দু ঢাকায় যায়নি, ওখানে যাই গেছে সব আঁকা কাটা হিন্দু। কি হিন্দু? কারণ কোনোভাবে তো দাঁড়াতে হবে, এই জন্য আগা কেটিতে ওখানে যাই বলছে হিন্দুদের অধিকার চাই। আমি বললাম তুই আনসার হ, ভিডিপি হ, রিক্সাওয়ালা হ, ইজি বাইক, অটো চালক, ড্রাইভার, যা মনে চাই তা হ, অন্তত মুসলমানের সন্তানে হিন্দু হইস না। কথা কয় না? হওয়া যাবে? তো এই অলসতা, আপনাদের যে অলসতা দেখছি এটা সত্যি আমাকে কেন জানি নিষ্ক্রিয় করে দিচ্ছে। এত নিষ্ক্রিয় শ্রোতা আমার মাহফিলে থাকলে আমি অবশ্যই, আমি যদিও এই অঞ্চলে আমি প্রথম, এত নিষ্ক্রিয় শ্রোতা থাকা যাবে না। শিক্ষক বলতেছে এই ক্লাসে সবচেয়ে অলসকে একটু হাত উঁচু করো, আমি তারে পুরস্কার দেব। কিডা বেশি অলস? হাত উঁচু করো, আমি তারে পুরস্কার দেব। তো এক এক করি সবাই হাত উঁচু করেছে যে আমিও তো অলস, আমিও তো অলস। আর পুরস্কারের একটা লোক তো থাকে, ঠিক কিনা? আমিও অলস, আমিও অলস। একজন খালি হাত উঁচু করে নাই। তো স্যার বলছে যে তার মানে এই ক্লাসে সব অলস, এই একজন বাদে।
তা বলছে না স্যার। তাহলে কি? তা বলছে ও হাত উঁচু করে কিডা? বুঝা গেছ তো? বোঝেন নাই মনে হয়? বলছে ও হাত উঁচু করি পারে কিডা, তার মানে অলস কিডা? ওইটাই অলস। তো আমার মনে হচ্ছে আমি সেই অলস জনপদে এসে পড়েছি। অলস জনগোষ্ঠী হইলে আমার দিয়ে হবে না, কারণ আমি সেই জনপদ চাই যেই জনপদের মানুষ স্বাধীনতা চাই, দিন কায়েম চাই, ইসলাম চাই, রাসূল চাই, এই দেশে সুখ শান্তি সমৃদ্ধশালী বাংলাদেশ হোক, এইটা চাই। আমি তাদেরকে খুঁজি ওই আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের মতো। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? আপনার বগুড়ার নন্দীগ্রাম, আপনার অঞ্চল, আপনার পাশের থানা সম্ভবত। এই নন্দীগ্রাম থেকে একজন ফেসবুকে সকালবেলা, শীতের সকাল, গত বছরে লাইভ করছে। আমি লাইভে দেখলাম সেই যুবকটা বলছে, ওগো ভাইরা ফেসবুকে যারা আছো তারা দেখো এই সরিষার ক্ষেত, এইখানে একটা লাশ পাওয়া গেছে। ধরা এটা কোনো একজন বোনের লাশ, কারো মায়ের লাশ, কারো স্ত্রীর লাশ এখানে পড়ে আছে। ধারণা করা হচ্ছে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। কোথায়? নন্দীগ্রামে। আমি এটা দেখার পরে যশোরের মানুষ, আমি চিন্তা করলাম ওটা তো আমার বোন নয়, ওটা তো আমার খালা নয়, ওটা তো আমার মা নয়, ওটা তো আমার স্ত্রী নয়, ওটা তো আমার আপনজন কেউ নয়, এমনকি আমার জেলারও কেউ না, আমার বিভাগেরও কেউ না। কারণ আমরা হলাম খুলনা ডিভিশন, খুলনা বিভাগের, আর আপনারা কি রাজশাহী বিভাগের নাকি? রাজশাহী বিভাগের। সুতরাং আমার বিভাগেরও না, জেলারও না, থানারও না, গ্রামেরও না, আত্মীয় না। সুতরাং এ নিয়ে আমার কোনো প্রতিবাদের দরকার নাই। এই যে মনে করে থাকলাম, এর অর্থ হলো আজ হোক, কাল হোক, পরশু হোক, এই বিপদটা আমার ঘরের দরজায় চলে আসবে। ঠিক না বেঠে? এই জন্য অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে করার দরকার আছে না নাই? যদি নন্দীগ্রামে কোনো বোন ধর্ষিতা হয়, যদি এই শিবগঞ্জে কাউকে অন্যায় ভাবে খুন করা হয়, আমি যশোর থেকে প্রতিবাদের দরকার আছে না নাই? যেন আমার যশোরে এই অন্যায়টা আর না হয়। আর আমি যদি মনে করি যা হচ্ছে হচ্ছে বগুড়ায় হচ্ছে, ওই বগুড়ারা দই বানায়, আমাদের তো খাইতে দেয় না, কত বিখ্যাত দই, আমরা কেন ওদের পক্ষে কথা বলবো? তাইলে মাথায় রাখবেন, আজ হোক কাল হোক ওই বিপদটা আপনার দরজায় যেয়ে দাঁড়াবে। আগে যখন ইসলামের পরে নির্যাতন এসেছে, মুসলমানদের পরে নির্যাতন এসেছে, প্রথম ধরা হয়েছে এই দেশের সবচেয়ে তাদের জন্য আতঙ্কের যারা ছিল, যেমন মতিউর রহমান নিজামী, গোলাম আজম, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, সে দেলোয়ার হুসাইন সাইদি, এমনি ভাবে জামাত ইসলামের 1 ডজন নেতৃত্ব দেয়া ব্যক্তিদেরকে ধরা হয়েছে না হয় নাই? কথা কয় না? অন্য দল মনে করলো অসুবিধা নেই, ওরা বগল বাজায় না শুরু করলো, আমাদের তো ধরে না, আমরা ভালো আছি, ভালো আছি, সুতরাং আমাদের এত টেনশন নেই। এই দিন জাতি 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 জাতি, এমনকি সর্বনার নায়েবে আমিরের পর্যন্ত ঠোঁট মোট ফাটাইছে না ফাটাই নাই? কথা কয় না? ইসলামী ঐক্যজোট, অন্যান্য দল, উনি ওই আমার শেষে প্রধান বক্তার আগে কথা বলবেন না, উনি কথা বলবেন, আমি প্রধান বক্তা তো আছে, হ্যাঁ, না এসে বসুক, সমস্যা নেই।
আর যদি ওই একটু আগে নিয়ে আসেন, শেষ করে আসে কোথায়? এখানে মাদ্রাসার ভিতরে ঢুকছে। ও, তা রেস্ট করে আসবে না এক করে? না, আমরা রেস্ট সব হয়ে গেছে, এখন হয়ে গেছে। উঠে আপনি চালান আপনার সঙ্গে। হ্যাঁ, তো নিয়ে আসেন, যেটা যেহেতু আর একটু লোক হয়ে যাক, তারপরে আসলে মনে হয় ভালো হতো। আর একটু লোক তো আসতেছে অলরেডি। এক প্লাট ভরেছে আর 2 প্লাট বাকি। 2 প্লাট ভরবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওগো আমার ভাইরা, তাই আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের ভাষায় বলি, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। এমন পত্রিকা টিভি চ্যানেল আছে না নাই, সমাজের আসল চিত্র তুলে ধরে না, সমাজে কি ঘটছে তা বলে না, খালি দালালি করে, সরকারি দলের দালালি করে। এই জাতীয় পত্রিকা মিডিয়া থাকার কি কোনো দরকার আছে? সুতরাং এই বাংলাদেশে প্রথম আলো এবং ডেইলি স্টার ওরা বিশেষ দলের মুখপাত্র হিসাবে কাজ করে। এই পত্রিকা বাংলাদেশে বন্ধ হওয়ার দরকার আছে না নাই? যত প্রমোট করে নাস্তিকদের, যত প্রমোট করে ইসলাম বিরোধীদের, যত প্রমোট করে এই বাংলাদেশের জমিন থেকে যারা ইসলাম মিটিয়ে দিতে চায়, যারা ইসলামের আলো নির্বাপিত করে দিতে চায়, তাদেরকে প্রমোট করে এই 2টা পত্রিকার নাম কি? একটা হলো প্রথম আলো আর একটা হলো সেকেন্ড আলো। কি আলো? প্রথম আলো আর ডেইলি স্টার। মনে থাকবে? এই পত্রিকা কেনা যাবে? ইসলামের দুশ্মন, ইন্ডিয়ার 5-8টা গোলাম, দালালের দালাল, এই পত্রিকাগুলো বয়কট করা লাগবে। আর টেলিভিশনও ছিল কিছু 71-72 টেলিভিশন। হ্যাঁ, সময় অসময় মনে আছে আপনাদের? সময় অসময় 71-72 এইগুলো ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছে। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির যেদিন ফাঁসির রায় হলো, বাংলাদেশের জনগণ এই রায় বয়কট করে যখন রাজপথে প্রতিবাদ জানিয়েছে, নির্বিচারে গুলি করে হত্যা করে প্রথম আলোতে শিরোনাম করে যে সাইদির রায়ে জামাত ইসলাম সহিংসতা করে, নাশকতা করে একটা দেশে হুলস্থুল কর্মকাণ্ড তৈরি করেছে। লিখেছে না লেখে নাই? সহিংস জামাত ইসলাম করে, সহিংসতা জামাত ইসলাম করে, নির্বিচার মানুষের। এবার 5ই আগস্টে যে গুলি করা হলো, ছাত্রদের হাতে কোনো বন্দুক ছিল? পিস্তল ছিল? কামান ছিল? কামান ছিল? তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল? আবু সাইদ যে বুক পেতে দিয়েছে একটা চটা হাতে, চটা বোঝেন তো, বাঁশের একটা অংশ বিশেষ বুক পেতে দিয়েছে, যেই বুকে গুলি করতে পারো। আর এই বুকেই গুলি করে দিল। কত বড় জালেম! এটা দেখার পরেও এই জালেমদের যারা পক্ষে থাকে, তারা জালেমের চেয়েও বড় জালেম, তারা ডবল জালেম। নির্বিচারে একজন সন্তানকে মায়ের বুক খালি করা হলো, পুলিশ দাঁড়ানো চাইলে অ্যারেস্ট করে নিতে পারত, চাইলে টিয়ার শেল, তারপরে এই যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে পারত। সেগুলো না করে সরাসরি গুলি করে বুক ঝাঁঝরা করে দিল। আমার মুগ্ধ কি অপরাধ করেছিল এই মুগ্ধ! পানি পানি বলে ডাক দিচ্ছিল, কে পানি নিবা, কে পানি খাবা, কার বিস্কিট দরকার, আসো নাস্তা আছে, পানি খাও। এই মানুষটারে গুলি করে দিল। আবার তারা বলে মুগ্ধ নামে কেউ নাকি মারা যায় নাই, শয়তানের শয়তান। তাইলে 1975-এও কেউ মারা যায় নাই। 1975 স্বজন হারানোর বেদনা আমার চেয়ে কেউ বোঝে না। তো স্বজন এই দিন যদি মুগ্ধরা না মারা যায়, ওই দিনও কেউ মারা যায় নাই। কথা ঠিক না বেটে?
কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আলেম হয়ে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, কি হবে আলেম, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, ঠিক না বেঠে? তাও তো আগে ভালো জিকির করতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মসজিদে। এখনো অনেক জায়গায় সকালে সন্ধ্যায় এই জিকিরগুলো পাওয়া যায়, কিন্তু নতুন জিকির উঠেছে, এ কোন জিকির? ঠিক না বেঠিক? কি জিকির? ভণ্ড ভণ্ড। কি এরা হইল দরবেশ বাবা। কি বাবা? প্রয়োজনে দাড়ি রাখে, অপ্রয়োজনে কাটে, ঠিক না বেঠিক? সালমান, নাম না বলি, দরবেশ, আল্লাহর ওলি। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, সাত মাথা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, আছে না নাই? আমার নেতা যেখানে আমরা আছি সেখানে, নেতা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে পাঁচ ওয়াক্ত, আছে না নাই? ওরে আমার নেতা, যেই নেতার পিছনে দৌড়ালো সেই নেতা যারা কর্মীদের বিপদে ফেলে রেখে চলে গেছে না যায় নাই? কর্মীদের বিপদে ফেলে যার মতো সেই চলে গেল, আবার আমাদেরকে সাহস দিয়ে বলল যে পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। বলেছে না বলে নাই? তারা আবার পালিয়েছে না পালাই নাই? আমাদের সাহস দিলে পালাবো না, পালাবো না, আবার এখন তাদের খুঁজে পাওয়া যায়। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ওরে এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগি। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ঠিক না বেঠে? খেলা হবে,
মনে আছে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন, ঠিক না বেঠে? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কোটি কোটি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা, ঠিক না বেঠে? এখন ফাঁকা ফাঁকা লাগে, কারণ হলো এখন আর টেলিভিশন জুড়লে বলে না এই মোবাইল কে দিয়েছে। মনে আছে? এই মোবাইল কে দিল? অনেক কষ্ট করে বাবা মালয়েশিয়াতে থাকে, দিন রাত পরিশ্রম করে, কত কষ্ট করে, তারপরে সন্তান বলল আব্বা আমার একটা ফোন পাঠিয়ে দিও। আব্বা একটা ফোন পাঠিয়ে দিয়েছে খুবই কষ্ট করে, আর একজনের কাছে এয়ারপোর্টে আনার পরে আবার এয়ারপোর্টে ট্যাক্স লাগে না লাগে না, নতুন ফোন ট্যাক্স লাগলো, ভ্যাট লাগলো, সেইগুলো দিয়ে ফোনটা পৌঁছালো বগুড়ায়, শিবগঞ্জে, আপনার এই সিহালি গ্রামে। হঠাৎ করে ফোনটা যেদিন হাতে পেয়েছে, ওই দিন টেলিভিশন অন করে দেখে আমার কাকা বলতেছে এই মোবাইল কে দিয়েছে? সরকার দিয়েছে, ঠিক না বেঠে? মোবাইল সরকার দিল। ও চিন্তা করলো তাহলে আমার আব্বা সরকারি মোবাইল পাঠায় বিদেশতে, সরকারি মোবাইল কষ্ট করে মোবাইল কেনা হয়। তারপরে কুমড়ো দিয়ে কেমন করে বেগুনি রান্না করতে হয়, কেমন করে বেগুনি বানাইতে হয়, কুমড়ো দিয়ে আমরা সেটা টেলিভিশন দিয়ে শিখলাম। আমরা শিখলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া লাগে, তারপরে আমরা শিখলাম কাঁচামরিচ পানিতে কেমন করে শুকায় রাখা যায়, বর্ষাকালে পানিতে ভিজাইলে নাকি আবার জ্যান্ত হয়ে যায় কাঁচামরিচ। আহারে কত কি শিখলাম, এইগুলো শিখা আর হয় নারী। যেই সংসদ জনগণের কথা সংসদে বলবে, এখানকার সাবেক এমপি জনাব অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ মাওলানা শাহাদাতুজ্জামান সাহেব, যিনি সংসদে জনগণের পক্ষে কথা বলেছেন, জনগণের কি দরকার সেটা বলেছেন। কোন জনগণ শীতে রাত কাটায় পোশাক নাই, কোন জনগণ অনাহারে রাত কাটায় খাবার নাই, কোন জনগণ অসুস্থতায় ভোগান্তিতে পড়ে আছে, চিকিৎসা করার মতো টাকা নাই, এই কথাগুলো সংসদে বলার দরকার আছে না নাই? আর আমার নেতা নেত্রীরা সংসদে গান গাই রে, সংসদের মতো জায়গায় গান শোনাইছে, এই নেমো খারাপ বেঈমান মমতাজ। অথচ আমার জননেত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে একটা গান গাইলো না, ঠিক না বে ঠিক? মনির খান অঞ্জনা চলে যাওয়ার পরে এমন কোন ক্যাসেট নাই যে ক্যাসেটে অঞ্জনার ডাকে নাই, কথা কয় না। অঞ্জনা কথা রাখলে না, তুমি থাকলে না, চলে গেলে বলে গেলে না, অঞ্জনা পান্তা ভাত খাইলাম অঞ্জনা, সবকিছুতে অঞ্জনা ঢুকাইছে না ঢুকাই নাই? আজ বাড়িতে নাই অঞ্জনা, আজ রাস্তায় অঞ্জনা, আজ গোসল করে আসলাম অঞ্জনা। অঞ্জনা অঞ্জনা এত বলা বলেছে যে মনির খানের অঞ্জনার নাম জানে না এমন মানুষ বাংলাদেশে নাই, ঠিক না বে ঠিক? দেখেন তাইলে কত ভালোবাসা, এর নাম হলো কি? ভালোবাসা, এর নাম আন্তরিকতা, এর নাম মহব্বত। আর সংসদে বসে গান গাইলো, কিন্তু আমার নেত্রী যখন চলে গেল গো তখন কোনো গান গাইলো না। আমি বললাম ওগো নেমো খারাম, ওগো মমতাজ, তোমার তো এমন একটা গান গাওয়ার দরকার ছিল, আমার সোনার ময়না পাখি কোন বাদোষে
মর্যাদার দেশে গো, আমরা এই দেশে কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। ঠিক না বেঠে? তবে গায়, একদম গায় না তা মনে করেন না। এখন কি গান গায় জানেন? এখন গোপনে যে টয়লেটে যে গায়, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না আর এই বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা বিসিটাও তো পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেটা? বাবারে, এই জন্য এই গান যেন আবার আমাকে না গাওয়া লাগে, এদিকটাও খেয়াল রাখার দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য মাঝে মাঝে একটু ফোঁস করা লাগে। কি করা লাগে? ফোঁস করা বোঝেন? ফোঁস তাও বোঝেন না। সব যদি বলতে তো রাত পার হয়ে যাবে। একবার একটা সাপ পীরের কাছে যে বলছে, পীর সাহেব সিহালি চেতন পীর, এখানে হয়তো কোনো এক সময় কোনো পীর এসেছিল, হয়ে থাকতে পারে। আসুক আর না আসুক, ধরেন পীর সাহেবের কাছে গেছে, যে বলছে আমার মুরিদ করি দেন। বলছে এই সাপ তোরে যে মুরিদ করবো, তুই তো লোকজনের কামড়ায় বেড়াস, লোক মরি যায়। কয় আপনি যদি আমারে মুরিদ বানান তাইলে আমি কাউরে কামড় দেব না, ছবল দেব না। কয় ঠিক আছে, তাইলে তোরা মুরিদ বানালাম, তোরা মুরিদ করে দিলাম। আমার সবক হইলো সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবি আল্লাহর নামে, খবরদার কাউরে কামড় দিবি না। এখন আপনাদের যে আলু লাগাচ্ছেন, এই আলুর ক্ষেতের মধ্যে শিয়া সাপ শুয়ে পড়ে সন্ধ্যাবেলা জিকির করতেছে। একজন সন্ধ্যাবেলা গিয়েছে আলুর ক্ষেতটায় পানি দিয়েছে কি দেয় নাই দেখার জন্য, বলে রেখেছিল যে পানি দিয়ে ভিজাই দিবা। যে যখন সন্ধ্যা হয়ে গেছে, আলো আধার, তার মধ্যে আল দিয়ে যাচ্ছে, হঠাৎ ওখানে সাপ শুয়ে শুয়ে জিকির করছে। খেয়াল, ওই সাপের অত অন্য দুনিয়ার ধ্যান জ্ঞান নাই। ওই লোকটা আবার চিন্তা করলো, মাঠে যখন আসিছি কিছু ঘাস কেটে নিয়ে যায় বাড়ি ছাগলের জন্য। ঘাস কিছু কেটেছে, কাটার পরে বাঁধবে কি দিয়ে, দড়ি খুঁজে পাচ্ছে না। চারিদিকে হাঁটাহাঁটি করতে করতে সন্ধ্যার আলো ছায়ার মধ্যে ওই সাপ টান টেনে হয়ে পড়ে আছে। মনে করলে এটা মনে হয় কলার সুবলা বা কলার কুসা বা কলার ডাটা, যাই বলেন না কেন, ওইটা মনে করে ওই দিয়ে এনে কষে ঘাস বেঁধেছে, বাড়ি এনেছে। আনার পরে ঘাস যখন খুলে দিয়েছে, সাপের তো ঘাড় আর পাছা দুইটাই শেষ। কাতরাতি চলে গেছে পীর সাহেবের কাছে, যেই বলছে পীর সাহেব কত বিপদ হয়ে গেল। কিসের বিপদ? আপনার কাছে মুরিদ হওয়ার পরে আজকে আমি এই বিপদে পড়েছি। ওগো পীর সাহেব, বিপদের কারণটা কি? বিপদের কারণটা হলো আপনি বলেছেন মানুষ রে কাউরে কামড় দিবা না। আমি তো কাউরে কামড় দেব না বলেই আমি জিকির করছিলাম। আইলের পরে একজন কৃষক ওই সিহালি থেকে এসেছে মাঠে আলুর ক্ষেত দেখার জন্য। ওর আবার মনে হয়েছে কিছু ঘাস কেটে নিয়ে যায় গরুর জন্য। ঘাস কেটেছে কিন্তু দড়ি আনে নাই। আমার এ আলির পরে জিকির করা দেখে ও মনে করেছে আমি কলার সুবলা, তাই আমারে ধরিয়ে নিয়ে বেঁধেছে, ঘাস বেঁধেতে নিয়ে আইছে। কয় তা আমার কি দোষ? কয় আপনার দোষ না, আপনি বললেন কাউরে কামড় দিবা না, আমি এই জন্যই তো কামড় দিই নাই। কয় তোর কামড় দিতে নিষেধ করেছি, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করি নাই। এবার বুঝেছেন তো ফোঁস করা মানে কি? ফোঁস করা মানে হলো অন্তত যেই ধরবে সেই যদি করে, ও তো ঘাস বান্ধা তো দূরের কথা, ওর পরনে যে লুঙ্গি বান্ধা ওটাও থুয়ে বাড়ি আসবে। ঠিক না বেঠে? আসবে না? আসবে না? তাইলে ফোঁস করার দরকার আছে না নাই? পারি আর না পারি মাঝে মাঝে ফোঁস করবেন, দেখি কেমন ফোঁস করতে পারেন। লিল্লাহি তাকবীর। বগুড়া মানে হইলো এখানে খালেদা জিয়ার আস্তানা, জিয়াউরির দেশ, ঠিক কিনা? সেখানে তাকবীরের আওয়াজ যদি এই হয়, জিয়াউর রহমান তো সে যে সংবিধানে বিসমিল্লাহকে সংযোজিত করেছিল, ঠিক না বেঠে? সংবিধানে শুধু বিসমিল্লাহ সংযোজিত না, এই দেশে ইসলামী এবং ইসলামী মূল্যবোধ
যেন টিকে থাকতে পারে তার জন্য যথেষ্ট ভূমিকা এবং পদক্ষেপ গ্রহণ করেছিল। সেই সরকারের নাম ছিল জিয়াউর রহমানের সরকার। আমার এলাকায় যশোরে নিজ হাতে কুদাল দিয়ে খাল কেটেছে, কেটে মানুষের ইরি ধান চাষের উপযোগী করে দিয়েছে। এই হলো জিয়াউর রহমান ছিল, তার বাড়ি এই মাটিতে। অথচ আপনাদের আওয়াজ এত দুর্বল, এত ক্ষীণ, এটা হইলে হয়? একটু আরো জোরে আওয়াজ দিতে হবে, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। একটু আওয়াজ না দিলে বোঝা যায় না যে মুসলমানদের মধ্যে কথা বলছে। গোরস্থানে যদি ওয়াজ করি তাইলে ঠিক আছে, গোরস্থানে যে যদি আবার কিছু জায়গায় দেখি শ্রোতা ভারতের শ্রোতার মতো। ইন্ডিয়ায় মুসলমানরা তো বেশি চিৎকার চেঁচামেচি করতে পারে না, পারে? তো ওরা ওই যে ওয়াজ শোনে, চুপচাপ ওয়াজ শোনে, কোনো কথা বলে না। যাই বলা হোক আমিন ওলা দোয়াল্লিন, কোনো আমিন টামিন কিছু নেই। আপনি যাই বলেন চুপ করে থাকবে, একবার ঘাপটি মেরে। আব্দুল সালাম যুক্তিবাদী ভাইও ছিল ইন্ডিয়ায়, আমিও ছিলাম, আপনাদের এলাকায় বাড়ি ছিলেন না একসাথে। আমি বললাম ভাই ইন্ডিয়ায় তো যা ওয়াজ করি তো মজা পাই না। কেন? যাই বলি কেউ তো কোনো রেসপন্স করে না, কথা বলে না, সাই দেয় না, উত্তর দেয় না। কয় ইন্ডিয়ার মুসলমানদের চিন্তা হলো টাকা খরচ করি বাংলাদেশ থেকে হুজুর নিয়ে আইছি, কি আমরা কথা বলবো? তাই আমরা কথা বলবো কেন? হুজুর জানিয়ে আইছি টাকা খরচ করি, ও নিজের মতো বইলেতে যাও। আব্দুল সালাম ভাই এক জায়গায় বলছে যে, এক জায়গায় বলেছি যে একটা মশান দিয়ে তাকবীর হবে। কি দিয়ে? মশান দিয়ে। মশান আপনাদের দিক বলে, মশান দিয়ে একটা তাকবীর হবে। এক মুরব্বী দাঁড়ায় বলছে হুজুর এত তাকবীর দেওয়া লাগবে কেন? মানে সামনের পরে বলছে হুজুর এত তাকবীর দেওয়া লাগবে কেন? মানে ওরা তো আসলে কনভার্টেড মুসলমান, আমরাও কনভার্টেড, কিন্তু ওরা বেশি কনভার্টেড এবং ওখানে থেকে থেকে ওদের এই রেসপন্স করার মানসিকতা হারিয়ে ফেলেছে। আমরা তেমন হওয়া যাবে? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কইলাম রিভারটা একটু রাখবেন, রিভারটা দেন। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। একথা মানলে পরে শান্তি আসবে ঘরে, একথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মিলবে? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে। টলা যাবে? সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার ভাইরা, মুসলমান কেমন হওয়া লাগবে এটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা, ভয় করা উচিত। আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না পূর্ণ মুসলমান হতে পারো। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাবধান করে দিয়েছেন কে? সাবধান করে দিয়েছেন কে?
আল্লাহর নাম নিতেও আপনাদের কষ্ট হয়। ওগো আমার ভাইয়েরা, বাবাজিরা আমার, আল্লাহর নাম নিতে মুখে আল্লাহ শব্দটা বলতেও যাদের কষ্ট হয়ে গেল, তাদেরকে এতটুকু বলতে চাই, বাড়িতে অনেকেই কুকুর পালন করে, আছে না নাই? এই কুত্তার জন্য কেউ বিরিয়ানি পোলাও রান্না করে খাওয়ায় না, এই কুত্তার জন্য কেউ সুস্বাদু খাবার দেয় না, বরং বাড়িতে যেইগুলো অবশিষ্ট থাকে, উচ্ছিষ্ট থাকে, যেইগুলো ফেলে দেওয়ার জন্য আমরা রেখে দিই, সেইগুলোই কুকুর খায়। খাওয়ার পরে সারাটা রাত জেগে বাড়িওয়ালার বাড়ি পাহারা দেয় না, দেয় না? বাড়িওয়ালার বাড়িটা পাহারা দেয়। গভীর রাত কবির বিন সামাদ যদি সভাপতির বাড়িতে যেয়ে দরজায় নক দেয়, টক 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 করে ঘা দেয়, আর ওই বাড়ি যদি সভাপতির একটা কুকুর পালা থাকে, কুকুর ও নিশ্চিন্তে ঘুমাবে নাকি? ঘুমাবে নাকি? তুই কি হয়েছে? কুত্তায় প্রথমে বলে না, বলে এই কি হয়েছে তোর, এই তুই কোন দলের লোক, এই আমলিক করিস নাকি? মানে ওর ভাষায় এগুলো বলে, এই তোর ঢুকতে দেওয়া হবে না। এরপরে যখন বাড়ির মালিক বুঝতে পারে কুকুর যেহেতু ডাকছে, বাড়িতে হয়তো কেউ এসেছেন, তাড়াতাড়ি করে গেটের কাছে আসলো, এসে দরজা খুলে যদি দেখে কবির বিন সামাদ, হঠাৎ করে কুত্তারে বলে এই চুপ থাক, আর কুকুর ঘেউ ঘেউ করে। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে জনাব সাদুজ্জামান সাহেবের আগমন, আমাদের পক্ষ থেকে, সিহালিবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। না, আপনার এলাকার মানুষ খুবই নরমাল। কারণ কি বুঝলাম না? আওয়াজ নেই, রেসপন্স নেই, কথা বলার ধৈর্য নেই, মানসিকতা নেই। ধৈর্য আছে, আপনাদের ধৈর্য আছে, কি আছে? ধৈর্য আছে, মানসিকতা কম। তবে সবাই না, আলহামদুলিল্লাহ যারা এসেছেন সবাই ভালো মানুষ। আল্লাহ সবাইকে নেক হায়াত দিন, বলেন আমিন। আমি যে উদাহরণটা দিচ্ছিলাম এটা বলে অতি সংক্ষেপে শেষ করে দেব। সেটা হলো, এই কুকুরটা দেখেন হাড় খাইলো, কিছু উচ্ছিষ্ট খাইলো, কিছু অখাদ্য খাইলো, আর এইগুলো খেয়ে সারাটা রাত সভাপতির বাড়ি পাহারা দেয়। কেউ যদি গেটে আসে, আগেই চিৎকার চেঁচামেচি করে শুরু করে দেয়, এই তুমি কে বলো, আগে তোমার পরিচয় কি, তোমার আইডি কার্ড দেখাও, এনআইডি আছে নাকি, স্মার্ট নাকি অ্যানালগ, এইগুলো দেখাবা, তারপরে ঢুকবা। এর মানে ওদের ভাষায় ওরা এইগুলোই বলে, আপনারা মানেন আর না মানেন। এরপরে মালিক যখন এসে দেখে আমার পরিচিত লোক, তখন মালিক যদি কুকুরের দিকে একটা ধমক দেয়, এই চুপ থাক, ওই কুত্তা বোঝে যে আমার রং নাম্বারে ডায়াল মারা হয়ে গেছে। তখন কুকুর কি করে? চলে যায় না, বরং মালিকের কাছে খালি দুইটা হাত জোর করে বলে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। বলে না, বলে না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মালিক করে ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত সে ওই লেজটা নাড়ে, আর সামনে যে খালি হাত পা এই যে মাটিতে ঘষবে, আর বলবে আমার বুঝতে, আমি বুঝতে পারিনি ও জামাত ইসলামের লোকটা, বুঝতে পারিনি, আমি আমলিক মনে করি এই করেছি। বলে না, বলে না, কথা কয় না। আরে এবার বোঝেন, সেই আল্লাহর গোলাম আমরা, আমাদের যদি আল্লাহ বলতেও কষ্ট হয়, তাইলে আমরা কি আপনাদের কাছে বিচারের ভার ছেড়ে দিলাম? ও আমার ভাইরা, মুসলমান হতে বলেছেন কে? আচ্ছা সবাই একটু হাত উঁচু করে বলেন দিন, আল্লাহ, 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 আল্লাহ। আর আগের আওয়াজ আর এই যে এখন বললেন আওয়াজ, আল্লাহ, আল্লাহকে ডাকবেন, আল্লাহ সাড়া দিবে। আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা যদি আল্লাহর দিকে এক কদমে গিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ক্ষুদ্র রহমতের কদম 10 কদম তার দিকে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডাকি না, একবার যদি
ডাকি কয়বার সাড়া দেন? একবার ডাকলে 10 বার আল্লাহ ডাকের সাড়া দেন। সুতরাং আল্লাহকে যদি ডাকেন, আল্লাহ নিরাশ করবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহকে যারা ডাকে ডেকেছে পেয়েছে, আল্লাহকে যারা ডাকে নাই তারা পায় নাই। কেমন পেয়েছে? আজকে যিনি প্রধান অতিথি জনাব মাওলানা শাহাদাতুজ্জামান, উনি আজ থেকে আরো 15 বছর, আজ থেকে 3 মাস আগে এই 15টা বছর কোনোদিন এমন ভাবে আসতে বসতে পেরেছে নাকি? কোন স্টেজে কি উঠতে দেয়া হয়েছে? বরং উনার নামটা যদি কোনো পোস্টারে লেখা হতো, সেই মাহফিল বন্ধ হতো না? হতো না? সেই মাহফিল বন্ধ হয়ে যেত। ওগো আমার ভাইয়েরা, যাদেরকে স্টেজে উঠতে দেয়া হলো না, যাদের নামে গুন্ডার পরে গুন্ডা মামলা, 10টা 20টা 15টা 25টা 50টা করে মামলা, এমনকি মারা গেছে, কবরে গেছে, তা ওর বলেছে যে আবার উঠে এসে হাজিরা দিয়ে যাস। ঠিক না বে ঠিক? একবার স্যারে বলছে, ইরশাদ শিকদারের নাম শুনেছিস? ইরশাদ শিকদার নাম শুনেছেন আপনারা? ছাত্র বলছে হ্যাঁ শুনেছি। তা বলছে যে সে কেমন লোক ছিল? বলছে ও ছিল বাপের বেটা। বলছে কিরাম বাপের বেটা? বলছে এই তো বাপের বেটা, হলি তো ইরশাদ শিকদারের মতোই হতে হবে। কেন? তা বলছে ইরশাদ শিকদার মরিয়ে যাওয়ার পরে সেই কবর পুলিশ পাহারা দিয়েছে যে কখন আবার উঠে দৌড় মারে, কখন আবার উঠে দৌড় মারে। তো এই রাম হতে হবে যে মরিয়ে গেলেও পুলিশ নিশ্চিন্তে থাকবে না যে কখন আবার উঠে আসে। এই জন্য জামাত নেতাদের বিরুদ্ধে মরিয়ে গেছে, তাও মামলা দিয়েছে যে যদি কোনোদিন উঠে আস তাও যেন ওর কোর্টে জাতি হয়, ওই দিন ধরবো। কথা বলে না, ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, ডেকেছেন কাকে? তাহাজ্জুদ পড়ে ডাকলেন, মুসিবতে ডাকলেন, কারারুদ্ধ অবস্থায় ডাকলেন, হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় ডাকলেন, বিপদে পড়ে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে সাড়া দিয়েছে না দেয় নাই? সেই আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন না? দেন না? দেয় না? দেয় না? ওগো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পথে চলার জন্য আমাদের তাগিদ করেছেন, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি তোমাদের ব্যবসার কথা বলি, ব্যবসা শিখাই দিই। কোন ব্যবসা করবা? আলুর ব্যবসা নাকি পেঁয়াজের ব্যবসা? আপনাদের এখানে যদি কেউ ধানের ব্যবসা করে বিপদে পড়তে পারে, কারণ এখানে আলু অঞ্চল। কি অঞ্চল? কি অঞ্চল? আলু অঞ্চল। আমার এলাকায় ধান, ওখানে যদি ধানের ব্যবসা না করে কেউ আলুর ব্যবসা করতে যায়, সারা গ্রাম ঘুরে বেড়ালেও 2 কেজি আলু পাবে না। সারা গ্রাম ঘুরেও 2 কেজি আলু পাবে না, যেখানে আলু নেই সেখানে। তো এই জন্য আল্লাহ বলছে দেখো আমি ব্যবসা শিখাই দিই, তোমরা কোন ব্যবসা করলে লাভবান হবা সেই ব্যবসা করার জন্য পরের আয়াতে বলছে তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর সেই ব্যবসা শুনে নাও, সেই ব্যবসা করার জন্য আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আগে, তারপরে রাসূলের প্রতি ঈমান, তারপরে তোমাদের 2টা ইনভেস্ট লাগবে। কয়টা ইনভেস্ট লাগবে? কয়টা? একটা হলো বিআমওয়ালিকুম, মাল লাগবে, ওয়া আনফুসিকুম, এবং জান লাগবে। যদি তোমরা এই 2টা জিনিস আমার রাস্তায় দিতে পারো তবেই তোমরা সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। জান এবং মাল দেওয়ার দরকার আছে না নাই? 1952তে আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি। আর আমার সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দেব, জীবন দেব, আমরা শহীদ হব, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দেব না। বলেন ঠিক কিনা? তারপরে 1971 আমার বাংলাদেশের জনসাধারণ তারা রাজপথে নেমে প্রমাণ করে দিয়েছিল রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু বাংলাদেশের মাটির অধিকার ছেড়ে দেব। 2024-এ এসে রক্ত দেওয়ার শপথ নিলেন, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু এই বাংলাদেশের মাটিতে স্বৈরাচার রাখা হবে না। ঠিক না বেঠে? আছে? সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? সিদ্ধান্ত নিতে রাজি আছেন? আগামীতে যদি রক্ত লাগে, জীবন লাগে, যদি শহীদ হতে হয়, রক্তের সাগরে যদি সাঁতার কাটতে হয়, সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা? 2টি হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের
আল হাদিসের আলো, আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, লিল্লাহি তাকবীর। সত্যিই দেবেন? সত্যিই দেবেন? রক্ত লাগলে দেবেন? আজকে রক্তের দরকার নাই। যারা হাত উঁচু করেছেন এবার পকেটে হাতটা ঢুকিয়ে দেন, রক্ত আর একদিন নিবানে। আজকে একটু টাকা দেন, দেখতে চায়। আমার ক্যামেরা পারসন কই? আমি না দিয়ে শুরু করা ঠিক হবে না। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কথা বলো না যা তোমরা কাজে করো না। আমি বলবো দান করেন, দান করেন, আমি দেবো না। তাহলে কি আয়াতের সাথে কি মিল থাকলো? কথা কেন মিল থাকলো? আমি ব্যক্তিগতভাবে শুরুটা করে দিলাম। অনেকেই বলে বউনি করা, আমি বউনিটা করে দিলাম 500 টাকা এই মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য দান করলাম। 5000, 10,000, 2000, 3000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? মুসাফির নাম কিছু না, জাহাঙ্গীর হোসেন ভাই অনেক সুন্দর একজন মানুষ, কত সুন্দর মানুষটা 500 টাকার একখান নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করো। আমার চাচার নামটা শুনুন, সানোয়ার ভাতরা 2000 টাকা বঙ্গবন্ধুর 2 কান কেড়ে নোট দান করলো। আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। আমার বাচ্চু মিয়া সিহালি মুরব্বী মানুষ, দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহ তুমি আমার এই মুরব্বী জনকে নেখায়াত দান করে দাও, বলেন আমিন। আপন জন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 2000, 5000, 10,000? আমি মুসাফির মানুষ, যশোরের মানুষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 ব্যক্তির হাত ফিরিয়ে দেয়া হয় না, তার মধ্যে অন্যতম একজন হলো মুসাফির। মাজলুম এবং সন্তানের জন্য পিতামাতার দোয়া কয়টা? 3টা। মুসাফির যখন দোয়া করে সেটা আল্লাহ ফিরান না, মাজলুম যখন দোয়া করে সেটা ফিরান না। আর সন্তানের জন্য পিতামাতা যদি দোয়া করে, অথবা পিতামাতার জন্য সন্তান যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, বলেন সুবহানাল্লাহ। কে উঠে যাবেন না? প্রধান বক্তা আছেন, প্রধান অতিথি আছেন। ভাইরা আমার, 500, 1000, 2000 টাকা নগদ অথবা বাকিতে। এখানে আলু হয়, আলু 1 মণ দিবেন। আলু ভালো হইলে, আলু উঠলে 1 মণ আলু দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন 1 মণ আলু এই মাদ্রাসার জন্য দেওয়ার মতো? আলু আপনাদের এখানে আলু হয়, অনেক জায়গায় গেলে দেখি বিভিন্ন পেঁয়াজ, রসুন, আদা, যেই জায়গায় যা চাষ হয় দেয়। আছেন? তাড়াতাড়ি 500, 1000, 2000 টাকা দেওয়ার মতো নগদ অথবা বাকি কোন আল্লাহর বান্দা আছেন? খুব তাড়াতাড়ি প্রধান বক্তা চলে আসবেন, আমি সময় নেব না। আর মাত্র 10টা মিনিট, 9টা মিনিট আমার সময় আছে। 9 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে আসেন। কে উঠে চলে যাবে? ওয়ালাইকুম আসসালাম। নাম কি শুনে? আবু বকর, ছোট মানুষ। আল্লাহ 100 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তার লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। আইনুল নামের একজন বান্দা 100 টাকা দিল। আল্লাহ কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করে দাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছে? 500 টাকা। হ্যাঁ, দুলাল ভাই 500 টাকা। আল্লাহ আমার দুলাল ভাইয়ের আপন জন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি দয়া করে তাকে নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? খুব তাড়াতাড়ি আসেন। 500, 1000 আলু দেওয়ার মতো প্রথম কোন ব্যক্তি দেখতে চায়? 1 মণ আলু আল্লাহর নবীর এই ঘরে দিবেন।